আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা জিনিস আমি বুঝলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আইনমন্ত্রী হাসিব নজরুলের কুকর্ম নিয়ে একটু পরে রাত 8টার পরে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি পর্ব করেছেন, দ্বিতীয় পর্ব, যেটাকে বলা হচ্ছে হাসিব নজরুলের উপরে কেন ক্ষিপ্ত হলেন সাংবাদিক ইলিয়াস পিনাকি, এরপরে সাংবাদিক সামি, কনক সরোয়ার। কেন কেন কারণ আপনারা জানেন যে আমাদের এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এখানে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে। যে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য, ফ্যাসিবাদের দোষরদের শাস্তির জন্য, তাদেরকে আপনার আইনের আওতায় আনার জন্য এত মানুষ জীবন দিল। সেই কাজগুলো হাসিব নজরুল বাধাগ্রস্ত করতেছে। সে আইন উপদেষ্টা মণ্ডলীতে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যতগুলো আসামি ধরা পড়েছে এবং যাদের নামে মামলা হয়েছে তাদেরকে একের পর এক আস্তে আস্তে জামিন দেওয়া হচ্ছে। দেখেন, এরা মানুষ খুন করলো, 2000+ ছাত্রদেরকে হত্যা করেছে। এরপরে আপনার অনেক মানুষ পঙ্গু অবস্থায় আছে, তাদের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব হয়ে গেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। দেখেন, এদের কারো কোনো কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুখে আপনি শুনবেন না। এখন তারা তাদের দেশ পরিচালনা নিয়ে ব্যস্ত আছে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধান্দামি কীভাবে করতে হয় সেটা নিয়ে তারা ব্যস্ত আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আইনমন্ত্রী হাসিব নজরুল, আইন উপদেষ্টা হাসিব নজরুল, তাকে এই কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সেইগুলোই কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তুলে ধরতেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি অনেক আক্ষেপ করে এই কথাগুলো তিনি পোস্টে বলেছেন যে, প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু পোস্টটি পড়ে শোনাচ্ছি। হাসিব নজরুল আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলতেছে যে হাসিব নজরুল আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। অবস্থান দৃষ্টে মনে হচ্ছে যে আমরা যা বলবো তিনি তার উল্টো করবেন। গতকাল আমি পিনাকি ভট্টাচার্য এবং জুলকারনাইন সায়ের 3 জনের ফেসবুক পেজ থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা ও ডক্টর মোমেনের ব্যাপারে পোস্ট করেছিলাম। সেখানে তথ্য প্রমাণসহ মোমেনের দুর্নীতির ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছিল। তারপরেও মোমেনকেই বানানো হচ্ছে দুদকের চেয়ারম্যান। ভাবা যায়? মানে এই যে ডক্টর মোমেন, যাকে বর্তমান আপনার দুদকের চেয়ারম্যান বানানো হচ্ছে, তার ব্যাপারে সাংবাদিক ইলিয়াস, পিনাকি এবং সাংবাদিক সামি তারা একটি পোস্ট করেছিল এবং সেখানে দলিল প্রমাণ সহকারে তারা বলেছিল যে ডক্টর মোমেন তিনি একজন দুর্নীতিবাজ। অর্থাৎ তাকে আপনারা কোনো পোস্ট দিয়েন না, তাকে আরও বরখাস্ত করেন, তাকে চাকরি থেকে বাদ দেন। সেই কাজটা আইন উপদেষ্টা না করে, অথবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইলিয়াসের কোনো কথাকে কানে নিচ্ছে না, পিনাকির কোনো কথাকে কানে নিচ্ছে না। তারা তাদের ইচ্ছা মতন যা খুশি তাই করতেছে। অর্থাৎ পিনাকি ইলিয়াস বলতেছে সে দুর্নীতিবাজ, তারা সেটা বিশ্বাস না করে, সে যদি দুর্নীতিবাজ হয়েও থাকে, পিনাকি ইলিয়াসের উপর রাগ করে তাকে আরও দায়িত্ব দেওয়া হচ্ছে, তাকে দুদকের চেয়ারম্যান বানানো হচ্ছে। চিন্তা করে দেখেন, এটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে ইলিয়াস হোসেন। এজন্য তিনি বলেছেন যে আমরা যেটা বলবো সেটার মনে উল্টো হাসিব নজরুল করবে, এই সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, টাকার নেশায় হাসিব নজরুল পাগলা কুকুরের মতন আচরণ করছে। তারেক রহমানকেও তিনি মানুষ মনে করছেন না, যা ইচ্ছে তা করছে হাসিব নজরুল। যাই হোক, আজ রাতে হাসিব নজরুলের দ্বিতীয় পর্ব আসতেছে। আগেরবার তো হাসিব নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলছিল যে সে ভারতের দালাল, রয়ের এজেন্ট, ভারতের বি প্ল্যান সে বাস্তবায়ন করতেছে এবং সে আপনার প্রধান উপদেষ্টা হওয়ার ষড়যন্ত্র করছিল। তো এসব তো দলিল প্রমাণ ছাড়া তিনি কথা বলেছিলেন, জাস্ট অভিযোগ এনেছিলেন। সেটা নিয়েই কিন্তু বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এই আইন উপদেষ্টা হাসিব নজরুলকে নিয়ে অনেকের মনে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। তো আজকে যেহেতু দ্বিতীয় পর্ব করতেছে, অবশ্যই সেখানে আমরা দলিল প্রমাণ ভিত্তিক হয়তো সাংবাদিক ইলিয়াস ভাই হাসিব নজরুলকে নিয়ে অনেক মন্তব্য করেছেন, সেগুলো আমরা দলিল প্রমাণের ভিত্তিতে হয়তো দেখতে পাবো। সেটাই তিনি এখানে বলেছেন যে দ্বিতীয় পর্ব আসতেছে রাত 8টায়, মানে একটু পরে। আমার ভিডিওটা যখন আপনি দেখতেছেন একটু পরেই আপনারা ইলিয়াস ভাইয়ের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেলে ইলিয়াস ভাই একটি পোস্ট করেছেন হাসিব নজরুলকে নিয়ে, যে হাসিব নজরুল দ্বিতীয় পর্ব দেখবেন আজ রাত বাংলাদেশ সময় রাত 8টায়। হাসিব নজরুলের উচ্ছিষ্ট ভোগীরা জবাব দেওয়ার অপেক্ষায় থাকুন। মানে হাসিব নজরুলকে যারা আপনার পছন্দ করেন, অথবা তার পক্ষে যারা আছেন, অথবা তার কাছ থেকে সুযোগ সুবিধা যারা নিচ্ছেন, সেই উচ্ছিষ্ট ভোগীরা আপনারা এই ডকুমেন্টারি যে ভিডিওটি বানানো হবে সেটার জবাব দেওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে, মিষ্টি কথা বলে ধান্দাবাজি করতে দেওয়া হবে না। এই জন্য এতগুলো মানুষ মারা যায় নাই। আমি যে কথা আপনাদেরকে বললাম, এই ধান্দাবাজি করার জন্য আইন উপদেষ্টা হয়ে এর কাছ থেকে সুযোগ সুবিধা নেবে, এর কাছ থেকে টাকা পয়সা খাবে, একে জামিন করায় দেবে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষরদেরকে জামিন দিয়ে দেবে, এর জন্য এত মানুষ জীবন দেয় নাই। সেটাই এখানে ইলিয়াস ভাই তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি এই আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের প্রতিবেদনটি
মানে বের হওয়ার পরে মানুষ সজাগ হবে। এই হাসিম নজরুলের যদি আমরা ডকুমেন্টারি দলিল প্রমাণ ভিত্তিক যদি তার কোনো অপকর্ম কুকর্ম যদি আমরা কোনো কিছু ফাঁস হয়ে যায়, সেটা যদি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আমাদেরকে আওয়াজ তোলা দরকার। আইন উপদেষ্টা থেকে এই হাসিম নজরুলকে এখান থেকে বের করতে হবে, তাকে এখান থেকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে আমরা সবাই আওয়াজ তুলব ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকলাম। রাত 8টায় একটু পরেই আপনারা দেখতে পাবেন। আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।